আগের পার্টটা ইতিমধ্যে তোমরা সবাই দেখে নিয়েছো। আমার লুকটা দেখার জন্য কারা কারা এক্সাইটেড ছিলে তারা অবশ্যই একটা করে কমেন্টস করো। আমার লুকটা এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। আজকে আমার কলকাটা যে করছিল সে একটা নিখুঁত কলকা করেছে। বরাবর তো আমার গাল কলকা ভীষণ পছন্দের, আজকের গাল কলকাটা কিন্তু ভীষণই সুন্দর। যেমন ও মিষ্টি তেমন ওর হাতের কাজও ভীষণ মিষ্টি। আর জানো তো আজকে আমি জুয়েলারিটা একদম সামান্য পরেছিলাম, হাতে খুব একটা বেশি জুয়েলারি আমি পরি। বরাবর তোমরা যারা আমার ভিডিওসগুলো ফলো করো তারা কিন্তু অবশ্যই জানবে আমি ভীষণ কম জুয়েলারিতেই সাজতে বরাবর ভীষণ পছন্দ করি, যদি না নিজের কোনো পার্সোনাল কোনো অনুষ্ঠান হয়। বাট হ্যাঁ, আমি একদমই অল্প কিছু জুয়েলারিতে সাজতে বরাবর খুব ভালোবাসি। যাই হোক, চলো, আমার লুকটা তো কমপ্লিট, একদম সিম্পল একটা সাবেকি লুক। শাড়ির কালারটাও কিন্তু ভীষণ ভালো মানিয়েছে, ফটোজেই দুর্দান্ত কালার এসছে। তোমরা সামনে হয়তো শাড়ির কালারটা সেরকমভাবে বুঝতে পারছো না, একটু সানলাইটে গেলে বুঝতে পারবে। চলো এই লুকটা দেখো তো তোমাদের কেমন লাগছে। কিছু সেপারেট ভিডিও করেছি, সেটা তোমাদের সাথে সেপারেটভাবে আমি শেয়ার করব। এখন না হয় এইটুকুই দেখো। চলো এবার একটু সেকেন্ড লুকটা তোমাদের সাথে দেখাই। আজকে কোনো প্ল্যানই ছিল না সেকেন্ড লুক করার, বাট আমার মেকআপ আর্টিস্টের এই লুকটা এতটা পছন্দ হয়েছিল আর এই শাড়ির কালারটা দেখে এতটা পছন্দ হয়েছিল যে ডিসাইড করে নিল আরও একটা লুক করবে। ঝটপট করে আরেকটা লুক করে আমি মেকআপটা রিমুভ করে নিলাম। বাড়িও আসতে হবে, আর আমি আর আমার যে মেকআপ আর্টিস্ট ছিল মানে দিদি, দুজনে একসাথেই ফিরবো। দিদি একটা অলরেডি ক্যাব বুক করে নিয়েছে, দিদির বাড়ি কাঁচরাপাড়াতে, তো দিদির রাস্তাতেই আমাকে নামিয়ে দেবে সাহেব কলোনিতে। আমি সাহেব কলোনি থেকে হাবড়ার তো বাস পেয়েই যাবো আমাকে, আর তাহলে নৈহাটি পর্যন্ত ছুটতে হবে না। চলো ক্যাবও চলে এসছে, এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আজকে তো আবার স্প্লিটস ফিলা হবে, তো আমি না ভীষণ এক্সাইটেড ছিলাম বাড়ি এসে কতক্ষণে স্প্লিটস ফিলাটা দেখবো। অশোকনগরে নেমেই শুভ আমাকে বাড়িতে নিয়ে আসলো, ও তারপর একটু বেরোলো আর আমি একটা পেস্ট্রি নিয়ে বসলাম স্প্লিটস ফিলা দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। বাই।